প্রায় ৩ দশকের দাম্পত্য জীবনে বড় ধাক্কা। গতকাল মঙ্গলবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমান ও সায়রা বানু। এরপর থেকেই আলোচনা চলছে, হঠাৎই কেন বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি? বিচ্ছেদের ঘোষণা দিয়ে কী লিখলেন তারা? বিস্তারিত জেনে নেওয়া যাক। বিচ্ছেদের খবর জানিয়ে এ.আর রহমান আর সায়রা বানু যে বিবৃতি দিয়েছেন, মোটা দাগে কারণ হিসেবে মানসিক দূরত্বকে উল্লেখ করেছেন তারা। বাংলাদেশ সময় গতকাল দিবারাত 12:40 এ.আর রহমান এক্সে লিখেছেন, ভেবেছিলাম আমরা 30-এ পৌঁছাবো, কিন্তু মনে হয় সব কিছুরই এমন শেষ আছে যা আগে থেকে বোঝা যায় না। ভাঙা হৃদয়ের ভার স্রষ্টার সিংহাসনও কাঁপিয়ে দিতে পারে। ভঙ্গুর পরিস্থিতিতে সব কিছুর অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছি, যদিও ভেঙে যাওয়া সম্পর্কের টুকরোগুলো আর আগের জায়গায় ফিরে পেতে নাও পারে। বন্ধুদের উদ্দেশ্যে রহমান আহ্বান জানান, আমাদের জীবনের এই ভঙ্গুর অধ্যায়ের মহানুভবতা এবং আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোই আপনাদের ধন্যবাদ জানাই। এর আগে বিবাহ বিচ্ছেদ নিয়ে রহমানের স্ত্রী সায়রা বানুর একটি বিবৃতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের মাধ্যমে প্রকাশ্যে আনেন তার আইনজীবী। আনুষ্ঠানিক বিবৃতিতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, বিয়ের বহু বছর পর স্বামী এ.আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এই দম্পতি লক্ষ্য করেছেন তাদের মধ্যে দিন দিন দূরত্ব তৈরি হয়েছে, যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা। উভয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। সায়রা বানুর ভাষ্য, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিবৃতিতে আইনজীবী অনুরোধ করেছেন, বিষয়টি নিয়ে যেন সায়রাকে বিব্রত না করা হয়। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টানা সহজ কথা নয়। এ.আর রহমান এবং সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহর আরেকটি মন্তব্য অন্য কিছু ইঙ্গিত করে। ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, ধোঁকার কারণে সবসময় তারকাদের বিবাহ বিচ্ছেদ হয়, তা ঠিক নয়, জরুরি নয়। একে অপরের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। আবার অনেক সময় স্বামী স্ত্রীর, মা বাবা, ভাই বোন বা অন্য কোনো আত্মীয়ের কারণে তাদের বৈবাহিক সম্পর্ক প্রভাবিত হয়। 1995 সালে সায়রা বানুর সঙ্গে সংসার জীবন শুরু করেন এ.আর রহমান। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে, তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয়। মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তিনি। এ.আর রহমান এমনও বলেছিলেন, স্ত্রী সায়রার সঙ্গে তার কিছু সাংস্কৃতিক মতপার্থক্য রয়েছে, যদিও তারা বিষয়টি সামলে নিয়েছেন বলেও জানিয়েছিলেন। 11 বছর বয়স থেকে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ঘটনাচক্রে ব্যক্তি জীবনে ধর্ম বদলান। 23 বছর বয়সে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার নাম ছিল দিলীপ কুমার। 1992 সালে তামিল ছবি রোজা দিয়ে সুরকার হিসেবে তার যাত্রা। পরে 1995 সালে রাম গোপাল ভার্মার রঙ্গিলাতে সঙ্গীত পরিচালনা করে তিনি শুরু করেন বলিউড যাত্রা। ড্যানি বয়েলের স্ল্যামডগ মিলিয়নিয়ারের জন্য অস্কার, গ্র্যামি, বাফটা এবং গোল্ডেন গ্লোব জিতেছিলেন এ.আর রহমান। এছাড়াই তার ঝুলিতে আছে ভারতের 6টি জাতীয় পুরস্কার। বিনোদনের আরও সব নিউজ পেতে আমাদের পেজটিতে চোখ রাখুন। ধন্যবাদ।